এই দেখো আজকে কত রকমের ফুল দেখা যেত একটা একটা করে ফুল। এখানে আজকে ঠাকুরের অনেক রকমের ফুল দিয়ে পূজা দেওয়া যাবে। দেখলাম শুভ সকাল সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাইও। তো আমরা মোটামুটি ভালো আছি। তো এই দেখানে দেখো রুই আজকে ঘুম থেকে উঠতেই কান্না করতেছিল। তো এই খাতাটা প্যাচাই নিয়ে নিয়ে আইসি, এখানে নিয়ে বইয়ে দিছি, আর এখানে ঘুমাই গেছে গা পুরো। হ্যাঁ হ্যাঁ, কৌশে এরকম থাকলে কিভাবে কোনো কাজ বাজ করা যাইব? আসলে শরীরটা বেশি ভালো না, যে যখন তখন তাল করে। অন্যদিন তো 7টা 8টা অবধি ঘুমাইতো, আর এখন আজকে এত সকালবেলা উঠে গেছে গা। এই দেখো কাশি হয়েছে প্রচণ্ড, কাশটাও এই এখন একটা এই জ্বর সর্দি কাশ একটা লাগিয়ে দিছে। আমি এখানে রুহিকে নিয়ে বয়ে রয়েছি, আর মা ওইদিকে ঘর ঝাড়ু দিল, ফুল তুললো, তারপরে ঘরের দরজার মধ্যে জল দিল, তারপরে গোফরের জলও উঠানে ছিটা দিয়ে লাইছে। আর আমি এখানে রুহিকে নিয়ে বয়ে রয়েছি। বাচ্চারা শরীর ভালো না থাকলেই একটা সমস্যা, মানে রাইখা সেটা কোনো কিছুই করণ যায় না, কান্না করে। এই দেখো তো সবাই রুহি কীভাবে শুয়ে রয়েছে, কীভাবে শুয়ে রয়েছে দেখো, পুরো ব্যাঙের মতো হয়ে শুয়ে রয়েছে রুহি। রুহি উঠ, ব্যথা পাইছিস না? ব্যথা পাইতেছিস নি? কিরে রুহি উঠ, এই দেখো পুরো ব্যাঙের মতো শুয়ে রয়েছে রুহি। রুহি উঠ। এই দেখো এখানে কালকে খিচুড়ি রান্না হয়েছে, আর এখানে সব আর অনেক বাসন আছে, এগুলি সব দিতে আছে। এই বড় দুইটা এখানে রয়ে গেছে, এগুলো ধুইব এখন। আজকে কদিন ধরে আমার পায়ের মোড়াটা কোনো ব্যথা ট্যাথা পাইছি না, কিন্তু ব্যথা হইতেছে, মানে ফাড়া দিতেই শুধু ব্যথা লাগে, কিন্তু এমনি কোনো কিছু বাড়িও খাইছি না বা কিছু কাটাটা ফুটছে না, কিন্তু কেড়ে জানি। তারপরে মাসিরে কইছিলাম, তা মাসি কইছে যে একটু চুলার রান্না হলে একটু গরম হিটের মধ্যে পাউডার রাখতে, তো দেখি এখন রাখা কমেনি। এই দেখো রান্না হয়েছে, তো এখন একটু হিটের মধ্যে পাউডার রাখতেছি, দেখি কমে কিনা। এনে রাখতেও ব্যথা লাগে। দেখো এখানে একটু গরম হিটের মধ্যে দিয়ে নিতেছি, দেখালে কমেনি। তারপর কালকে রান্না বাড়িতে সব আমরা বাড়িতে ছিল, তো জল এক ফোঁটা জল নাই, তো আমি বোতলে লয়ে যাবো জল ভর্তি করে আনবো, নাহলে খাওয়ার জলই নাই। পার একটু গরম ইয়ের মধ্যে দিয়ে নিলাম, মোটামুটি এখন একটু ঠিক লাগতেছে। তখন জল এলে সেটা বোতলে এসে যাবো জল ভর্তি করতে। এই দেখো আরও অনেকগুলি বোতল আছে, মোকারিও নিয়ে নিলাম, এগুলি ভর্তি করে আনো। একটু আগে বইছিলাম ভাত খাওয়ার লেগে, একটু ভাত খেতেছিলাম, আর এমনি ওই গাড়ি আয় পড়ছে, রুহির শরীর ভালো না, তো রুহিরে লইয়া আসিরা ডাক্তারের কাছে গেছে। তো আমি হাতটা ধুয়ে আসিরা রুহিরে রেডি করাইয়া দিছি, তুই মা গেছে ডাক্তারের কাছে, রুহিরে লইয়া আসিরা। আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি রেডি করে নিব, মাই ফাঁকে ডাক্তার দেখাই আয়োক, রুহির শরীর ভালো না। প্রথমে জ্বর আসলো, তারপর মধ্যে 2 দিন আচ্ছা ঠিক আসলো, কিন্তু আজকে আবার দেখি কাশ, তো আজকে গেছে রুহিরে লইয়া আসিরা ডাক্তার দেখাইতে। তো আমি এখন আবার ভাতটা খাইয়ে নেবো, তারপরে কাজ দিয়ে সেরে নেবো একে একে। তো ভাতটা খাইয়া এখানে স্নান টান করে আমি যাইতেছি কালো তুলসী পাতা আনতে। রুহির কাশ, কালো তুলসী পাতাটা রস খাওয়াই দেবো, নীলকণ্ঠ ফুল, কালো তুলসী পাতা আর নীলকণ্ঠ ফুলের রস খাওয়াবো। কালো তুলসী পাতা নীলকণ্ঠ ফুলের রস খাইলে কাশিটা কমা জায়গা। তো দেখি বাচ্চারা ওষুধের থেকে মনে করি একটু কাশি লেগে এগুলি খাওয়ানো ভালো। তো পরিমাণ রোদ উঠছে, এখানে আবার বনও মিল লাগিয়েছে। এই দেখো কি রোদ, আসলে আমরা বাড়ির লগের কোনো বাড়িতে কালো তুলসী গাছ নাই, তো আমরা বাড়ি থেকে একটু দূর হই তার বাড়ি, তো এখন যাবো গিয়ে সেটা করে তুলসী পাতা লমো সময়ে। দেখো আজকে রোদটাও কি পরিমাণ, যাইতে যাইতে একটা জল পেয়ে করে ফেলাম। এই দেখো একটু জলপে করে ফেলেছি, এখন তো জলপের দিন এখানে একটা গাছ আছিল, তো এটা থেকে পাই এলাম। এই দেখো এখানে কালো তুলসী পাতা, এখানে আছে কয়টা গাছ, এই দেখো এখানে কয়টা কালো তুলসী পাতার গাছ। এই দেখো রুহি এখানে স্নান করে আইছে, রুহিরে আমি এখন তেল দিয়ে দেবো, রুহিরে কোলে নিয়ে আনিমো, রুহি কান্না করতেছে, আসলে শরীরটা যে বেশি ভালো না। লই 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 দেখো এখানে রুহি শরীরটা ভালো লাগতেছে না, স্নান করে আনছি, এখন কোলে যাবে এসে, এবার তেল দিয়ে দেবো, তারপরে ভাত খাওয়ামো, ওষুধ খাওয়ামো, তারপরে ওই কালো তুলসী পাতাটি আনছি, কালো তুলসী পাতা দিয়ে একটু রস বাইর করে নীলকণ্ঠ ফুলের রস বাইর করে একটু খাওয়াই দেবো, কাশিটা কমবো, ওষুধ খাওয়ামো আর এই পাতার রসটাও খাওয়ামো। দেখো এখন রুহিরে আগে দিয়ে রেডি করে দিই, তেল দিয়া ফোটা দিয়ে আসা। দেখো তেল নিয়ে নিয়েছি, রুহিরে এখন একটু তেল দিয়ে দেবো পাউডার ভিতরে। দেখো
দিয়ে দেব। রুটির ফোটাটা দিতে না দিতে দেখো ঘুমাই গেছে মেয়েটা, ঘুমাই গেছে। একটু ভাতও খাইতে পারছি না, ঘুমাই গেছে। এখন জানি কোন সময় উঠবো, আবার কোন সময় খাইবো, এরকমই করে। রুহিনা কইছি চলে না সকালে না। এই দেখো এখানে রুটিগুলি দিন নিছি, তারপর এখানে দুধটাও গরম হইতে রেখে দিচ্ছি। দুধটাও গরম হোক। আর এখানে দেখো কতগুলো রুটি বেলা নিছি, আজকে আমরা টিফিন এগুলি খামু। রুহি এখানে একটু চিরা চিরা মুখে দিতেছে, দেখো রুহি দিকে তাকাও তো, এখানে টাকা এই দেখো চিরা চিরা মুখে দিতেছে, আর এখানে পালাইতেছে। এখানে আমি জানিছি। আর এই দেখো রুহি রুহি আলতা দিছে, সুন্দর করে সাজছে। এই দেখো রুহি দিকে দেখো। রুহি টিফিন খেয়ে সারক, তারপর আমরা যাবো এখন পাটে। আমরা এখানে কীর্তন শুরু হইব, তো পাট আছে, পাটে যাবো আমরা সবাই। দেখো জয় গৌর হরি পদাধর প্রাণনাথ নদিয়া বিহারি हरि श्री श्री गुरु वैष्णव भगवान की सची नंदन गौर हरि की राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय गोपाल जय जय 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 गोविंद जय जय गोपाल जय। এই দেখো এখন আলু সিদ্ধ করে নিছি, আমি যে দিনটা বাড়িতে ঘি বানাইছিলাম। এই দেখো কি সুন্দর হয়ে গেছে গা, শীতের দিন থেকে একদম চাক হয়ে গেছে গা। এখানে এখানে আলু ডিরা মাখা করে নিব, মা ওইখানে ডিম বড়া করবো, আজকে এগুলি দিয়েই খাবো। দেখো এখানে একটু দুই ভাগে করে নিব, এই মরিচগুলি দিয়ে সেটা মরিচগুলি দিয়ে আমালিকা করে নিব। আর এখানে রুই লেগে একটু মরিচ ছাড়া করবো, নাহলে আবার বেশি ঝাল হলে মেয়ে খেতে পারতো না। একবার মেখে নিব। এই দেখো এখন ঘি নেওয়ার লেগা উপরে জায়গার মধ্যে একটু ইয়ে করছিলাম, ভিতর দিয়ে পুরো বলি না, আর উপরে দিয়ে একদম জমাট বেঁধে রয়েছে ঘিটা, ভিতর দিয়া পুরো একদম না না। তো উপরের জায়গাটা একদম দেখো, উপরের জায়গাটা একদম ঘন হয়ে রয়েছে, আর ভিতরের জায়গাটা পুরো গলা। আমি একটু আঙুল দিয়ে লাড়া দিয়ে দেখাই, এ উপরের জায়গা রয়েছে চাকা, আর ভিতরের জায়গা রয়েছে গলায় না। তো এখন আমি ঢেলা নিব, ঘিটা মনে হইতেছে বেশি হয়ে গেছে গা। তারপরে দেখো এখানে মা আবার ডিম বড়া করে দিয়ে দিতেছে। এই দেখো আজকে রাত্রে ডিনারের মেনু ডিম বড়া, এখানে আলুর ভর্তা, এখানে আমি আবার একটু ঘি নিয়ে নিছি, আর এখানে আছে মরিচটি, আর এখানে ভাত। তো সবাই